আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জ্যোতির কুষ্ঠিতে কিছু সমস্যা আছে দেখছি, বিয়ে হওয়া সম্ভব নয়। কুষ্ঠিতে কি কোনো সমস্যা দেখা দিয়েছে? ওদের সঙ্গে সামনাসামনি বসে কথা বলাটা দরকার। এই হলো জ্যোতি, একেই আমার ঋষির বউ করব বলে মনস্থির করেছি। আয়ুষ্মতী হও। আর ইনি হলেন অচ্যুতানন্দ আচার্য, ইনিই জ্যোতির কুষ্ঠি তৈরি করেছেন। কি বুঝছেন গুরুদেব? দেখলেন জ্যোতির কুষ্ঠি? আমরা কিন্তু ঋষির কুষ্ঠি দেখেছি এবং আমার তরফ থেকে কোনো সমস্যা খুঁজে পাইনি। জ্যোতির কুষ্ঠিতে কিছু সমস্যা আছে দেখছি, আর এই সমস্যার সমাধান না করে বিয়ে হওয়া সম্ভব নয়। এটা আপনি কি বলছেন গুরুদেব? এটা তো অবিশ্বাস্য। এর আগে তো কেউ কখনো বলেননি যে আমার বোনের কুষ্ঠিতে কোনো দোষ আছে। হ্যাঁ, তাই তো যে দেখেছে সেই বলেছেন যে জ্যোতির ভাগ্যে রাজরানী হওয়া নিশ্চিত। হ্যাঁ, মানে অচ্যুতানন্দ মহারাজজি ছাড়াও অনেক জ্ঞানী পণ্ডিত ব্যক্তিরা বলেছেন আর কি যে আমার বোন যে বাড়িতে যাবে সেই বাড়ির সুখ সমৃদ্ধি হবে আর কি। আহা বিভা, তুমি ভুল করছো। আমাদের গুরুদেবও কিন্তু কারোর থেকে কম যান না, উনি কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড। উনি যখন বলছেন তখন তো না, আমার মেয়ে ঠিক সেভাবে বলতে চায়নি। আসলে ওর বোনের বিয়ে নিয়ে খুব এক্সাইটেড, তো তাই ওটাতে ব্যাঘাত ঘটলেই। গুরুদেব, কি সমস্যা আছে একটু বলুন না। গুরুদেব, আমার কিন্তু সত্যি এবার দুশ্চিন্তা হচ্ছে, দয়া করে একটু পরিষ্কার করে বলুন না। আমি জানি, আমার পরিবারের সবাই জানে যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, তিনটেই ভাগ্যে লেখা থাকে। কিন্তু কি করব বলুন গুরুদেব, আমার যে খুব ইচ্ছে এই জ্যোতিকেই আমার ছেলের বউ করব। আসলে কি জানেন গুরুদেব, ওকে না প্রথমবার দেখেই আমার কেমন জানি মনে হয়েছিল, আমার বিশ্বাস হয়েছিল যে এই মেয়েটি যদি আমাদের পরিবারের বউ হয়ে আসে তাহলে আমাদের পরিবারের সুখ সমৃদ্ধি বাড়বে, বই কমবে না। আচ্ছা গুরুদেব, কুষ্ঠিতে যদি সমস্যা থেকেও থাকে, আপনার কাছে সেই সমাধান নেই তা তো হতে পারে না, দয়া করে বলুন না। ঠাকুর, তুমি কি আমার ইচ্ছেটা তাহলে পূরণ করবে? সম্বন্ধটা ভেঙে দেবে? উফ বাবা, প্রাণটা জুড়বে, আমার প্রাণটা জুড়বে। গুরুদেব, কি হলো আপনার? হঠাৎ হাসছেন যে বড়? আমি শুধু তোমার ছেলের মুখটা দেখছিলাম। আসলে আমি যখনই গম্ভীর হয়েছি বা সমস্যার কথা বলেছি, তখন তো তোমার ছেলের মুখ একেবারে আমসি হয়ে উঠেছে। বাবা, বিবাহের আগে বৌমার জন্য কত পাগল। এই ব্যাপার? গুরুদেব, আপনি কিন্তু সত্যি সত্যি ভয় ধরিয়ে দিয়েছিলেন। আপনি যে এমন রসিকতা করতে পারেন তা তো আগে জানা ছিল না। সত্যি ভয় পেয়ে গেছিলাম কিন্তু আমি। শোভা, দেখো, সন্ন্যাসী হোক আর গৃহী হোক, জীবন থেকে কখনো হাসি খুশি মুছে ফেলতে নেই। মনটাকে তাজা রাখতে হবে, মনের দরজা খোলা রাখতে হবে, তবেই তো বাতাস আসবে, অন্তর্দৃষ্টি বিকশিত হবে। কি সুন্দর কথা বললেন।
তো আসল কথা ফিরি, কারো কোষ্ঠীতে কোনো দোষ নেই, 36-এ একবারে 36 গুণই মিলে গেছে। এই যে অচ্যুতানন্দ মহারাজ, আমার চেয়ে আপনার বয়স তো খুবই কম, খুবই ছোট। আপনি এত ভালো কোষ্ঠী বিচার করতে শিখলেন কবে? আপনি তো আমার চেয়ে ভালো বিচার করেন। সবই আপনাদের আশীর্বাদ গুরুদেব। আমার বাবা আমাকে হাতে ধরে শিখিয়েছেন এসব। বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। এই ছেলে মেয়ে দুজনেই একবারে রাজজোটক, এদের বিয়ে নিয়ে কোনো বাধা নেই। এখন আমি নিশ্চিত ভাবে বলতে পারি, এই বিয়ে একবার হয়ে গেলে 7 জন্মে এদের কেউ আলাদা করতে পারবে না। গুরুদেব, কি যে সুখবর দিলেন, সমস্ত দুশ্চিন্তা আমার দূর হয়ে গেল। মনে হলো যেন বুকের থেকে পাথর নেমে গেল। 7 জন্ম, এটা তো স্বপ্নই থেকে যাবে ঋষি ব্যানার্জি। তোর মতো শয়তানের সঙ্গে আমার বোনের বিয়ে আমি কোনোদিন দেব না। তোদের লুটবো, পথে বসাবো, তারপর বোনকে নিয়ে এখান থেকে হাওয়া হয়ে যাব। আর কোনো ট্রেস পাবি না আমাদের। ওরে খেয়া, দাঁড়িয়ে থাকিস না, শিগগিরই বাবা দাদুকে গিয়ে বল যে গুরুদেব বলে দিয়েছেন পুষ্টিতে কোনো সমস্যা নেই, মিলে গেছে, একেবারে রাজজোটক। শিগগিরই যা যা। শিবনারায়ণ বাবু। হ্যাঁ বলুন। তাহলে আর দেরি করবো কেন? আজকেই কিন্তু আমি বিয়ের ডেট ফাইনাল করে দিতে চাই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও কিন্তু খুবই ব্যগ্র এই বিয়েটা দিতে। হ্যাঁ দেখুন, আপনারও মেয়ের বিয়ে দেওয়ার জন্য তারা, আমারও ছেলের বিয়ের তারা। এত তাড়াহুড়োর মধ্যে দেরি করে আর লাভ কি? ও গুরুদেব, বলছি আমি শুনেছি সামনের 7 তারিখে খুব ভালো দিন আছে। এখন আপনাদের দুজনের আশীর্বাদ নিয়ে আপনি, অচ্যুতানন্দ মহারাজ রয়েছেন, যদি ওই ডেটটায় আমার ছেলের বিয়ে দেওয়া যায়, একটু দিনক্ষণ দেখে বলুন না। তাছাড়া গুরুদেব, আপনি তো জানেন আমার ছেলের যা মতিগতি, কখন যে বিগড়ে বসে তার তো ঠিক নেই। ওমা, তোমার ছেলের মতিগতি আর চেঞ্জ হবে না গো। এখন ওর লক্ষ্য একটাই, বুঝতে পারছো না? যাচ্ছি তো, উফ, যাচ্ছি। গুরুদেব, আমার আমার দোষ নেবেন না। আমি বলছিলাম কি, আপনি একদম ঠিকঠাক কুষ্টিটা মিলিয়ে দেখেছেন তো দুজনের? মানে আমি বলতে চাইছি, কোনো দোষ বা কোনো প্রতিকার বা কোনো ফাঁড়া বা কোনো প্রায়শ্চিত্ত যদি করতে হয়, এরকম যদি কিছু থাকে, একটু ভালো করে যদি আপনি